ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন রেকর্ড গড়েছে। দেশটির মোট ঋণ এখন $39 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এই হিসাবে প্রত্যেক আমেরিকানের মাথায় এখন $1,14,000 ঋণের বোঝা রয়েছে। 18 মার্চ এই ঋণের তথ্য সামনে আসে। খুব অল্প সময়ের মধ্যে ঋণের এই দ্রুত বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহ আগেও ঋণের পরিমাণ এতটা ছিল না। ট্রাম্প নির্বাচনের আগে ও ক্ষমতায় এসে ঋণ কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। সরকারি হিসাব বলছে 5 মাস আগে যুক্তরাষ্ট্রের ঋণ ছিল $38 ট্রিলিয়ন, তারও 2 মাস আগে ছিল $37 ট্রিলিয়ন। অর্থাৎ খুব দ্রুতই ঋণের পরিমাণ বেড়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী এই বিপুল ঋণের পেছনে একদিকে রয়েছে বড় ধরনের কর ছাড় ও অভিবাসন আইনের কঠোর করার ব্যয়, অন্যদিকে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ। এই ঋণের প্রভাব সাধারণ মানুষের উপরও পড়তে পারে বলে সতর্ক করেছে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস, GAO। সংস্থাটি বলছে এতে বাড়ি বা গাড়ি কেনার ঋণের সুদ বেড়ে যেতে পারে, ব্যবসায় বিনিয়োগ কমলে কমতে পারে মানুষের আয়ও, একই সঙ্গে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান মাইকেল পিটারসন বলেন, ঋণ যেভাবে বাড়ছে তা উদ্বেগজনক। এই ধারা চলতে থাকলে আগামী নির্বাচনের আগেই ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। কোনো পরিকল্পনা ছাড়া এভাবে ধার বাড়ানো অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চাপ তৈরি করেছে ইরান যুদ্ধ। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, এই যুদ্ধে এখন পর্যন্ত $12 বিলিয়ন বেশি খরচ হয়েছে। তবে যুদ্ধ কতদিন চলবে বা মোট ব্যয় কত হবে তা এখনও অনিশ্চিত। তবে ঋণের পাহাড় বাড়লেও ঘাটতি কমছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। তাদের দাবি, কর আদায় বাড়ানো, সরকারি কর্মীর সংখ্যা কমানো এবং কল্যাণমূলক কর্মসূচিতে জালিয়াতি বন্ধ করার কারণেই ঘাটতি কমেছে এবং এসব পদক্ষেপের ফলে ঋণ ও জিডিপির অনুপাত নিয়ন্ত্রণে আছে।